আচ্ছা, তো আজকের ভিডিওতে আমরা মেইনলি ডিসকাস করব কিভাবে একটা ডিজিটাল কম্পিউটারকে লজিক সিস্টেমে সিমুলেট করতে হয় সেটার রেজিস্টারের পার্থক্য। কন্ট্রোল ইউনিটটা আজকে হবে না, কন্ট্রোল ইউনিটটা পরবর্তীতে একদিন দেখানো হবে। আজকে কন্ট্রোল ইউনিট বাদে বাকি যা যা আমাদের লাগতেছে, যে বিভিন্ন রেজিস্টারগুলো, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, মেমোরি ইউনিট, ইনস্ট্রাকশন রেজিস্টার আর অ্যাকুমুলেটর, এগুলো কিভাবে ডিজাইন করা হয় নিজের একটা নির্দিষ্ট বিটের জন্য, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আগে আমি একটা শর্ট ডেসক্রিপশন বলে যাই প্রত্যেকটার, যে প্রত্যেকটা আসলে কি করতেছে। প্রোগ্রাম কাউন্টার জিনিসটা হলো আমাদের যে নেক্সট প্রোগ্রামটা এক্সিকিউট করা হবে সেটা অ্যাড্রেসকে এখানে স্টোর করবে। আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টারটা হলো যে কারেন্ট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা হচ্ছে সেটার অ্যাড্রেসটাকে স্টোর করতেছে। তো প্রত্যেকবার যখন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে পরবর্তী ইনস্ট্রাকশনে যাবে, প্রোগ্রাম কাউন্টারের মান 1 করে বাড়বে। আর যদি আমরা কোনো ক্ষেত্রে জাম্প ইনস্ট্রাকশন ইউজ করি, অথবা আনকন্ডিশনাল জাম্প অথবা গো টু টাইপ ইনস্ট্রাকশন যদি আমরা ইউজ করি, ওই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা না নিয়ে প্রোগ্রাম কাউন্টারের আউটপুটটা প্রোগ্রাম কাউন্টার প্লাস 1 না হয়ে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের ভ্যালুটা হবে। মানে আমরা এখানের মধ্যে যে মেমোরিটা ইউজ করছি, এই মেমোরিটা আমাদের আসতেছে ইয়াতে, এই আমাদের যে ডাটা বিটটা আছে ওই ডাটা বিটের উপর ডিপেন্ড করতেছে। যেহেতু আমি 29 বিট দিয়ে দেখাবো, এখন এই জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করতেছে যে আমরা কত বিটের মেমোরি অ্যাড্রেস রেজিস্টার চাই আর কত বিটের ইনস্ট্রাকশন রেজিস্টার চাই। আমার ক্ষেত্রে আমি মেমোরি অ্যাড্রেস রেজিস্টারকে রাখছি 16 বিটের, আর ইনস্ট্রাকশন রেজিস্টারকে 13 বিটের রাখছি। তো তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমার মেমোরিকে অ্যাড্রেস করার জন্য 16টা বিট আছে, কিন্তু আমি আমার প্রোগ্রাম কাউন্টারকে 8 বিট রাখছি। তো প্রোগ্রাম কাউন্টারকে 8 বিট রাখছি, তার মানে হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের লিস্ট সিগনিফিকেন্ট 8টা বিটই মেইনলি আমার এখানে দেখার বিষয়। এর পরবর্তী বিটগুলা আমার তেমন কোনো কাজে আসতেছে না। এখন প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাও 8 বিট রাখতে হবে এমন কোনো দাঁড়াবাঁধা নিয়ম নাই। এটা ইচ্ছা মতোই রাখা যায়। মানে যত বড় হবে তত বেশি পরিমাণ অ্যাড্রেসকে স্টোর করতে পারবে, তাই আর কি। আর ইনস্ট্রাকশনের সাইজটাও নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, মানে যত বিট দেওয়া হবে তাকে একটা ঠিকঠাক ভাগ করে মেমোরির জন্য কিছু সাইজ আর বাকিটুকু ইনস্ট্রাকশনের জন্য রাখা হয়। এখন ইনস্ট্রাকশনের মধ্যেও তো আমার কয়েকটা পার্ট আছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের 3টা করে পার্ট আছে। যে একটা হচ্ছে অপকোড, তারপর হলো আর আমার 2টা কি বলে সেটাকে রেজিস্টার বলতে পারো, রেজিস্টারের অ্যাড্রেস অথবা সামথিং। এখন হ্যাঁ, অ্যাড্রেস স্টোর করার জন্য আর কন্ট্রোল লজিকের মধ্যে মেইনলি এই ইনস্ট্রাকশন গুলা হয়, ডিকোড হয়, যে আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন গুলা আসলে কি মিন করতেছে আর ওই ইনস্ট্রাকশন গুলা দিয়ে আসলে কি কাজটা হবে, কতটুকু হচ্ছে অপকোড, কতটুকু হচ্ছে আমার অ্যাড্রেস, এগুলাকে ডিকোড করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করা হয়। আর এইখানে মানে এই ব্লক ডায়াগ্রামটাতে মানে কন্ট্রোল লজিকটা বাদে বাকিগুলোর মধ্যে জাস্ট ফ্যাচিং কাজটা হচ্ছে, যে আমার পরবর্তী কোন ইনস্ট্রাকশনটা ফ্যাচ হবে সেটা আসতেছে। কিন্তু কন্ট্রোল ইউনিটটা বাদে মানে এই পুরা জিনিসটা অচল, মানে কিছুই করতে পারবে না। সার্কিট ডিজাইনের মধ্যে যদি আমি দেখাবো তখন দেখাবে যে সব ব্লু অথবা রেড হয়ে আছে ওয়্যারগুলা, কারণ মানে এটার সবকিছুই আসতেছে এই কন্ট্রোল ইউনিট দিয়ে। যে এখানের মধ্যে কোন সময় কোন অপারেশনটা এক্সিকিউট হবে আর অথবা কোনটা লোড হবে, সবকিছুই কন্ট্রোল ইউনিটের উপর ডিপেন্ড করতেছে। সেটা পরবর্তী একদিন দেখানো হবে, নাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর তো এই জন্য দেখাচ্ছি না এখন। আবার আছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটটা হচ্ছে আমাদের যত বিটের মেমোরি তত। আমি 29 এর জন্য 29 বিট দিয়ে দেখাবো। মেমোরি বাফার রেজিস্টার, এটা হচ্ছে আমার 29 বিট ডাটাটাকে স্টোর করার মতো হবে। অ্যাকুমুলেটর রেজিস্টারটা হবে আমার শুধু ইয়াটা আহ, কি বলে, কোন সময় ডাটা রিড হবে অথবা কোন সময় ডাটা রাইট হবে এটাকে কন্ট্রোল করবে। ডাটা রাইট প্রসেস করার সময় আমার যে ডাটাটা আমি দিব সেটা একটা রেজিস্টারের মধ্যে রাইট করবে আমার রেজিস্টার। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমি 3 বিট করে অ্যাসাইন করছিলাম বলছিলাম রেজিস্টারের জন্য, তো আমার এই ক্ষেত্রে 7টা রেজিস্টার আছে, 000 থেকে 111 পর্যন্ত। এখন
এই ৭টা রেজিস্টারের মধ্যে ডাটাকে রাইট করার জন্য আর ওই রেজিস্টারগুলোর থেকে কোনো এক সময় যদি আমার ডাটা রিড করতে হয় তাহলে ডাটা রিড করার জন্য এই অ্যাকোমোডেটেড রেজিস্টারগুলো ইউজ করা হবে। এখানে ইনপুট আউটপুট রেজিস্টার লাগতেছে না, কারণ এগুলা তো আমাদের ইয়া থেকেই আসতেছে, ইউজার থেকেই আসবে। আর ক্লক তো ক্লকই। আর সিকোয়েন্স রেজিস্টারটাও এটা জাস্ট একটা সিঙ্গেল ফেজের উপর ডিপেন্ড করতেছে যে এটা হয় অন অথবা অফ। এটা ছাড়া এখানের মধ্যে তেমন কোনো সিকোয়েন্সের ব্যাপার নেই। আমি যখন সার্কিটে আসতেছি দেখাচ্ছি। আচ্ছা, তো যদি আমি এখন আমার সার্কিটে ফেরত যাই, তো এটা হচ্ছে বেসিক্যালি আমার সিপিইউ। দেখে অনেক বড় হতে পারে, আমি একটা একটা করে এক্সপ্লেন করতেছি। তো আমার ডাটা ইন হলো 29 বিটের। 29 বিটের ডাটা ইনকে আমি একটা ডাটা ইন লেভেলে দিলাম, একটা রিসেট সিগন্যালকে রাখছি, আর ক্লককে রাখছি। আর এখানে হল্ট সিগন্যাল এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। এই হল্ট যদি আমার অ্যাক্টিভেট হয়, তার মানে হচ্ছে আমি প্রোগ্রাম আর এক্সিকিউট করব না, প্রোগ্রাম ওখানেই টার্মিনেট হয়ে যাবে। তো হল্ট যদি 1 হয়, আমি এটা একটা নট গেটের ভিতর দিয়ে গেছে, তো তাহলে এটা এন্ডের আউটপুট সবসময় ফলস হয়ে যাবে, তার মানে তখন আর ক্লক অ্যাক্টিভেট থাকবে না। এখন আমার যে 8 বিটের অ্যাড্রেসটাই হচ্ছে আমার ওই প্রোগ্রাম কাউন্টার। এখন এই মানে প্রোগ্রাম কাউন্টার অথবা মেমোরি অ্যাড্রেসের আউটপুট থেকে আসবে এই 8 বিটের অ্যাড্রেসটা। এখন এটাকে আমি একটা অ্যাড্রেস কি বলে এই অ্যাড্রেস লেভেল দিয়ে স্টোর করছি, কারণ এটা আমার পরবর্তী কাজে লাগবে। এখন এটা একটা 2 to 1 মাল্টিপ্লেক্সার, এখানের মধ্যে প্রোগ্রাম কাউন্টারের যে আউটপুট আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের লাস্টের মানে এলএসবি 0 to 7 যে বিটগুলা, এগুলো দিয়ে আমার দুইটা ভিন্ন ভিন্ন অ্যাড্রেস নির্দেশ করতেছে, কিন্তু এখন আমি কোনটা সিলেক্ট করব এটা আমার ডিপেন্ড করতেছে আমার অ্যাড্রেস এই সিলেকশন লাইনের উপর। এই অ্যাড্রেস সিলেকশন লাইনটা এখন আবার ডিপেন্ড করতেছে যে আমি কোনো জাম্প ইনস্ট্রাকশন ইউজ করছি কি করি নাই। যদি আমি জাম্প ইনস্ট্রাকশন ইউজ না করে থাকি তাহলে তো সবসময় এটার মান 0 থাকবে, এটার মান 0 থাকা মানে পিসি আউটটাই আমার অ্যাড্রেস হিসেবে ইউজ হবে। কিন্তু যদি আমি কোনো একটা জাম্প ইনস্ট্রাকশন ইউজ করে থাকি যে প্রোগ্রামের এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করলাম, কন্ডিশনাল বা আনকন্ডিশনাল, তাহলে আমার লাস্টের 7টা বিট মানে এই এমএআরটা অ্যাক্টিভেট হবে। তো এমএআর এর লাইনটা অ্যাক্টিভেট হয়ে অ্যাড্রেস সিলেক্টের মান 1 হবে, তার মানে তখন এই এমএআর এর 0 to 7 বিটগুলা আমার অ্যাড্রেস হিসেবে কাজ করবে। ডেস্টিনেশন ডাটা হলো আমার ডাটা আউটপুট, 29 বিটের যে ডাটা আমি আউটপুট হিসেবে পাবো। দুইটা রাখা হয়েছে, কি বলে এই মেমোরি স্টোর আর লোড ফ্রম মেমোরি, এই দুই মেমোরি মানে কি মেমোরিতে ডাটা স্টোর করার জন্য আর মেমোরি থেকে ডাটা লোড করার জন্য দুইটা ভিন্ন ভিন্ন ফ্ল্যাগস রাখা হয়েছে। এটা পরবর্তীতে কাজে লাগবে, এখন না। এখন ডাটা ইনপুট, আমার যে 29 বিটের ডাটাটা ইনপুট দিয়েছিলাম সেটা আমি আমার মেমোরি বাফার রেজিস্টারের ভিতর যাবে। মেমোরি বাফার রেজিস্টারকে সবসময় রাখা হয়েছে, এনেবল রাখা হয়েছে। এখন এটার মধ্যে ক্লক পালস দেওয়া হলো, রিসেট ওগুলো তো জানার কথা, আর এমবিআর আউটপুট আমার এই মেমোরি বাফার রেজিস্টারের যে আউটপুটটা। তো এটা বেসিক্যালি আমাদের যে ডাটাটা দিচ্ছি সেই ডাটাতেই থাকবে। এখন মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যেটা বলছিলাম এটা আমি আমার মতো করে ভাগ করছি। তো এখানে আমি 16 বিট রাখছি মেমোরি অ্যাড্রেসিং এর জন্য। তো আমার 16 বিটের মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এখানের মধ্যে একটা লোড মেমোরি অ্যাড্রেস ফ্ল্যাগ আছে, সিগন্যাল আছে, ওগুলা সব আসতেছে কন্ট্রোল ইউনিট থেকে, যেগুলো আমি পরে দেখাবো। আর আরেকটা আছে মেমোরি রেজিস্টারের আউটপুট, যে কি হয় পরবর্তীতে। তারপর বাকি বিটগুলা আমি অ্যাসাইন করছি ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যেও একটা লোড ইনস্ট্রাকশনের সিগন্যাল আছে, আর তার সাথে ইনস্ট্রাকশনের আউটপুট। এরপর এএলইউ এর মধ্যে আমি আমার ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউটের জন্য আমি যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি তার জন্য হচ্ছে এমন হয়েছে। তো এটা সবার জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমারটার ক্ষেত্রে কি হয়েছে, আমি কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে, ধরো a+b, তো রেজাল্টটা আমি a এর মধ্যেই স্টোর করতেছি। এখন স্টোর কই হবে এটা পরবর্তীতে আসতেছি, কারণ আপাতত আমি স্টোরের ব্যাপারটা আসতেছি না, জাস্ট এলইউ আউটপুট একটা লেভেলের মধ্যে রাখছি, আর ফ্ল্যাগ গুলাও একটা ফ্ল্যাগ লেভেলের ভিতরে রাখছি। অপারেশনটা হচ্ছে আমার প্লাস হবে নাকি মাইনাস হবে নাকি এন্ড নাকি অর, কোন অপারেশন। ডেস্টিনেশন ডাটাকে এ লাইনের মধ্যে রাখা হয়েছে। সোর্স ডাটা অথবা 1 কে 29 বিটে এক্সটেন্ড করা হয়েছে, কারণ আমার বিট লেংথ হচ্ছে 29। তাহলে এখন তার মানে এটা বোঝাচ্ছে যে হয় সোর্স ডাটা সিলেক্ট করবে অথবা শুধু 1 সিলেক্ট করবে, মানে শুধু 1 যোগ অথবা বিয়োগ করবে। এটার মানে কি, এটা কেন?
ডিরেক্ট সিলেকশন লাইন দিয়ে গেছে, এটাকে একটা অ্যারিথমেটিক নামের লেভেল দিছি। এখন এটা মেইনলি আমার ইনস্ট্রাকশনের জন্য। আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন এড করছি। এইজন্য মানে ইনক্রিমেন্ট যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন হয়ে থাকে তাহলে এই মাল্টিপ্লেক্সারের সেকেন্ডটা আউটপুটটা 1 হয়ে যাবে। মানে এই অ্যারিথমেটিক সিগন্যালটা 1 হবে, তার মানে আমার এখান থেকে এই সিলেকশন লাইনটা সিলেক্ট হবে। তো যদি এই অপারেশন এড না করা হতো তাহলে এই অ্যারিথমেটিক সেকশনটা লাগতোই না। জাস্ট সোর্স ডাটার সাথে কানেক্ট করলেই হতো। তো কোনো সমস্যা হতো না। এটা হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারটা আমি 8 বিটের রাখছি। এখন প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আমার মেইনলি যেতেছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের আউটপুটটা যদি আমার জাম্পিং ইনস্ট্রাকশন হয়ে থাকে, অথবা আমার প্রোগ্রাম কাউন্টারে যে নরমালি যে আউটপুটটা আসছে তার সাথে 1 এড করে যে আউটপুটটা আসবে সেটা। এখন কোনটা সিলেক্ট হবে এটা আবার ডিপেন্ড করতেছে প্রোগ্রাম কাউন্টার সিলেক্টের উপর। এটা যদি 1 হয়ে থাকে তার মানে আমরা বোঝাচ্ছি যে আমার নেক্সট ইনস্ট্রাকশনটা মানে +1 ইনস্ট্রাকশনটাই এক্সিকিউট হবে। আর যদি 0 হয়ে থাকে তার মানে হচ্ছে আমার কোনো জাম্প ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, তার মানে আমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের আউটপুটটাকে ইউজ করতে হবে। আর প্রোগ্রাম কাউন্টারে যে রেজিস্টারটা আছে সেটার মধ্যে আমি প্রোগ্রাম কাউন্টার লোডের একটা সিগন্যাল থাকবে, ক্লক আর রিসেট তো আছেই। +1 সার্কিটটা যদি আমি হালকা করে দেখাই, এটা জাস্ট প্রোগ্রাম কাউন্টার তো আমার 8 বিটের, তো আমি এখানে আলু মানে আমার আলু ইউজ করেই আ ১ বিট মানে 1 এড করছি। তো এইজন্য আমাকে একটু কাজ করতে হয়েছে, কারণ আমার তো আলু তো 29 বিটের। তো 8 বিটের জন্য যোগ করতে পারতেছে না। তো আমি এখানে স্প্লিটার ইউজ করছি। স্প্লিটার ইউজ করে এটাকে 29 বিটে কনভার্ট করছি। মানে বাকি সবগুলা বিট 0 বানায় দিছি। তো মানে 0 to 7 হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টার, আর 8 to 28 হচ্ছে আমি কনস্ট্যান্ট 0, বাকি 21 বিট। আলুর মধ্যে গেছে 0 দিয়ে বোঝাচ্ছে এডিশন হচ্ছে। আর আর যে আউটপুটটা আসছে ওইটারও লিস্ট সিগনিফিক্যান্ট 4টা বিটকে নিয়েছি আউটপুট হিসেবে, মানে 8টা বিট হিসেবে নিয়েছি। তো এটাই আমার প্রোগ্রাম কাউন্টারের আউটপুট। যদি আমি ব্যাক যাই, তো প্রোগ্রাম কাউন্টার মূলত এটাই যে এটা জাস্ট নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা স্টোর করতেছে। আমারটা ক্ষেত্রে 8 বিটের অ্যাড্রেস, তো এখানে যত বিট ইচ্ছা দেওয়া যায়। আমি যেহেতু মেমোরি অ্যাড্রেস রেজিস্টারকে 16 বিট রাখছি, তো প্রোগ্রাম কাউন্টারে ম্যাক্সিমাম আমি 16 বিট রাখতে পারবো। তার মানে তাহলে আমার 2 to the power 16 টা ইউনিক অ্যাড্রেস থাকবে। এই ক্ষেত্রে আমার 2 to the power 8 টা ইউনিক অ্যাড্রেস আছে। ফ্ল্যাগটা হলো আমার অ্যারিথমেটিক লজিক ইউনিটের থেকে আউটপুট হিসেবে যেটা আসবে। আর এখান থেকে 0 আমি জাস্ট 2 টা আউটপুট নিচ্ছি। আমার ফ্ল্যাগ তো ছিল 4 টা। নেগেটিভ 0, ক্যারি আর ওভারফ্লো। তো এক্ষেত্রে আমি ক্যারি আর ওভারফ্লো নিচ্ছি না, শুধুমাত্র নেগেটিভ আর 0 এই 2 টা ফ্ল্যাগকে নিচ্ছি। কারণ আমি আমার ইনস্ট্রাকশনের জন্য আ কি বলে? এই জাম্প 0 আর জাম্প ইফ 0 আর জাম্প ইফ নেগেটিভ এই 2 টা ইনস্ট্রাকশন এড করছি। তো এইজন্য আমার চেক রাখতেছে যে এটা কি নেগেটিভ অথবা 0 কিনা। তো এই 2 টা নেওয়া হইছে। এটা নাও লাগতে পারে যদি ইনস্ট্রাকশন সেটা এড না করি। তারপর এখন এই জিনিসটা আগে একটা ওভারভিউ দিই, তারপর আমি রেজিস্টার আইসিটা কি করতেছে তাতে যাই। এখন মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের যে আউটপুটের তো আগেই বলছিলাম যে এটা হচ্ছে 16 বিটের। কিন্তু এখন আমার তো ডাটার সাইজ হচ্ছে 29 বিটের। 29 বিট দ্বারা যেহেতু এটাকে আমি বিট এক্সটেন্ডার ইউজ করে 29 বিটে কনভার্ট করছি, বাকি বিটগুলা 0 তে অ্যাসাইন করে দিয়ে। তারপর আমার আছে সোর্স ডাটা, ডাটা ইন অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিটের আউটপুট। এখন আমার রেজিস্টারের কোন ইনপুটটা সিলেক্ট হবে? এই মেমোরি অ্যাড্রেসেরটা, নাকি সোর্সেরটা, নাকি ডাটারটা, নাকি আলু এর আউটপুটটা? এটা আমার ডিপেন্ড করতেছে রেজিস্টার ইনপুট সিলেক্ট সিগন্যালের উপর। এটার মানে কি? এটা হচ্ছে আমি রেজিস্টারটার মধ্যে ওই কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি রাইট করতেছি। যদি আমি এখানে ডাটা রাইট সিগন্যালটা দিই, তাহলে মিন করবে যে আমি এখান থেকে রেজিস্টার ইনপুট সিলেক্টের মাধ্যমে যে লাইনটা সিলেক্ট করছি ওই লাইনের মানে ওই অ্যাড্রেসের ডাটাটা আমার এখানে কোনো একটা রেজিস্টারের মধ্যে আহ, হয়ে যাবে, কি বলে, রাইট হয়ে যাবে। যে এই যে ডেস্টিনেশন রেজিস্টার, আমি একটা রেজিস্টার সিলেক্ট করলাম এখান থেকে। তারপর আমি এখান থেকে যে লাইনটা সিলেক্ট করবো রেজিস্টার ইনপুট সিলেক্ট দিয়ে, সেটা আমার এখানে কোনো একটা রেজিস্টারের মধ্যে যেটা আমি স্পেসিফিকলি সিলেক্ট করব ওই রেজিস্টারের মধ্যে রাইট হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে রিড করতে চাই তাহলে এগেইন এই ক্ষেত্রে ডাটা রাইট সিগন্যাল দেওয়া লাগবে না। তো ওই সেম রেজিস্টারটা মানে যেখানে আমি রাইট করছিলাম ওইটা যদি আমি সোর্স রেজিস্টার সিলেক্ট করি, তাহলে আমার সোর্স ডাটা এর মধ্যে আহ, সেই রেজিস্টারের ভ্যালু চলে আসবে।
তার মানে আমার রাইট করার সময় ডেস্টিনেশনের মধ্যে ডাটা স্টোর হচ্ছে, ডেস্টিনেশনে আমার 3 বিট অ্যাসাইন করা হয়েছে, তার মানে আমার 8টা ইউনিক ইয়া আছে, রেজিস্টার আছে। আর সোর্স ডাটা ও সেমই 8টা। তো ডেস্টিনেশনের মধ্যে আমি রাইট করতেছি, আর যে জায়গায় রাইট করতেছি সেখান থেকে রিড করার জন্য আমার সোর্স ডাটা দেওয়া লাগতেছে। আর আমি কোন আউটপুটটা সিলেক্ট করব এটা আমার ডিপেন্ড করতেছে যে আমার কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে সেটার উপর। যে যদি আমি কোনো ক্ষেত্রে ধরো স্টোর ইনস্ট্রাকশন ইউজ করলাম, যে আমি রেজিস্টারের ভ্যালুকে একটা মেমোরি অ্যাড্রেসে স্টোর করতেছি, তখন আমি সোর্স রেজিস্টারের ডাটাটাকে স্টোর করবো। তারপর আমি মনে করি একটা কি বলে এডিশন অপারেশন চালানোর পরে যে অ্যারিথমেটিক লজিক ইউনিটের যে আউটপুটটা আসছে সেটাকে আমি স্টোর করতেছি, ওইটাকে এই জন্য তখন আমার আলুয়ের আউটপুটটা সিলেক্ট হবে। তারপর শুরুতে কোনো অপারেশন না চালে যদি আমি জাস্ট আমি যে ইনপুট ডাটাটা ছিল সেটাকে ইউজ করতে চাই, তাহলে ডাটা ইনপুটটা সিলেক্ট হবে। আমি যদি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে আমার মেমোরি অ্যাড্রেসের আউটপুটটাকে বিট এক্সটেন্ড করে ইউজ করা হয়। তো এভাবে এখন রেজিস্টারটা কেমনে কাজ করতেছে সেখানে যদি যাই। আচ্ছা, তো এটা একটু দেখে অনেক ভালো লাগতে পারে, কিন্তু এটা আসলে তেমন বেশি কিছু না, এটা এটা যেভাবে কাজ করে ওই জিনিসটা অনেক সুন্দর। তো যদি বলি, ডাটা রাইট একটা সিগন্যাল আছে, এই সিগন্যাল দিয়ে মিন করতেছে আমি ডাটাকে রিড করবো নাকি রাইট করব। এখন ডাটা রাইট যখন অ্যাক্টিভেট থাকবে তখন আমার এই ডেস্টিনেশন পোর্টের কোনো একটা রেজিস্টারের মধ্যে ডাটা স্টোর হবে। 3 বিট রেজিস্টার আছে আমার ডেস্টিনেশন রেজিস্টারের জন্য। তো এটা আমার একটা ডিমাল্টিপ্লেক্সার দিয়ে যাবে, ডিমাল্টিপ্লেক্সারের আমার আউটপুট আসে 7টা মানে 8টা ডেস্টিনেশন রেজিস্টারের উপর, মানে আমার 8টা ডেস্টিনেশন রেজিস্টার আছে। আমি ডাটা রাইট দিয়ে এখানে ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে যে রেজিস্টারটা সিলেক্ট করব ওই রেজিস্টারের লাইনটা অ্যাক্টিভেট হবে, আর সেখানে আমার যে ডাটা ইনপুটটা যাচ্ছে সেটা গিয়ে ওখানে রাইট হয়ে যাবে। এটার মধ্যে আমার টোটাল 8টা ডি ফ্লিপ ফ্লপ আছে, মানে ডি ফ্লিপ বলতে রেজিস্টার আছে, প্রত্যেকটাই 29 বিটের, তার মানে আমি 8টা স্টেটই সেভ করে রাখতে পারতেছি এখানে। প্রত্যেকটার মধ্যে আমার ডাটা ইনপুট ঢুকছে, আর আমার প্রত্যেকটা ইয়াতে এনেবল লাইনে ঢুকছে আমার ইয়াগুলা, এই এই লেভেলগুলো যেগুলো আমি 0 to 7 পর্যন্ত ডিফাইন করছি, এখানে 0 to 7 পর্যন্ত প্রত্যেকটা আউটপুটকে আউটপুট 0 to আউটপুট 7 পর্যন্ত ডিফাইন করা হয়েছে, আর প্রত্যেকটার মধ্যে ক্লক আর রিসেট আছে। এটা আর এর থেকে বেশি কিছু না, আমি জাস্ট ওয়ারিং না করতে চাই না, এই জন্য আমি লেভেল ইউজ করছি। এখানে ক্লক আর রিসেট সিগন্যাল আছে। তারপর আমি যে আউটপুট গুলা পাইছি এটাকে একটা মাল্টিপ্লেক্সারের ভিতর দিয়ে নিব, মাল্টিপ্লেক্সারের ভিতরে আমার এখন সিলেকশন লাইন হবে 3টা। এখন এখান থেকে আমার যে রেজিস্টারটা আমি সিলেক্ট করব ওই রেজিস্টারের আউটপুটটা আমি ডেস্টিনেশন পোর্টের মধ্যে পাবো। আর এই সেম আউটপুট গুলাই আমার সোর্স রেজিস্টারের মধ্যেও কানেক্টেড থাকবে। তো আমি এখানে যে ভ্যালুটা আমি স্টোর করব সেটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, মানে আমি যদি দেখতে চাই যে আচ্ছা এখানে কোনটা স্টোর, মানে কোন জায়গায় কি স্টোর হয়েছে রিড করতে চাই, তাহলে আমি যদি এখানের সিগন্যালটা মানে ওই রেজিস্টারটা এখানে সিলেক্ট করি তাহলে সেটা এখানে চলে আসবে। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন আমি এখানের মধ্যে 1 দিছি, জাস্ট একটা নরমাল অপারেশন। যদি আমি নরমালি ক্লক দিই তাহলে কিছুই হবে না। এখন যদি আমি এই যে 0th রেজিস্টার সিলেক্ট করা আছে, ডাটা রাইট দিলাম, একবার ক্লক দিলাম, এই যে ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে আমার 1 স্টোর হয়ে গেল। 0th রেজিস্টারের মধ্যে আমার কিন্তু 1 এর নাম্বারের কিছু নাই, আবার সেকেন্ড নাম্বার রেজিস্টারের মধ্যেও কিছু নাই, 3 তেও কিছু নাই, সবই কিন্তু ফাঁকা, 0 এর মধ্যে স্টোর হয়েছে। এই যে আমার এই সোর্স রেজিস্টারের মধ্যেও দেখাচ্ছে যে আচ্ছা 0 এর মধ্যে স্টোর হয়েছে। এখন ধরো আমি 0 এর মধ্যে স্টোর করলাম না, আমি 1 এর মধ্যে স্টোর করতে চাই কিছু একটা। তো 1 এর মধ্যে অন্য একটা ভ্যালু দিই, যে মনে করো 1 1 দিলাম, রাইট দেওয়া আছে, ক্লক পালস দিলাম। তো এখন আমার এই 0 0 1, তার মানে আর 1 এর মধ্যে স্টোর হয়ে গেল এই ভ্যালুটা। কিন্তু সোর্স রেজিস্টারের মধ্যে ভ্যালুর কোনো চেঞ্জ হলো না। কেন? কারণ সোর্স রেজিস্টারের মধ্যে আমি সিলেক্ট করে রাখছি 0 0 0, তার মানে আমি এখনো অ্যাক্সেস করতেছি আমার 0th রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা দেওয়া ছিল, দেওয়া ছিল সেটা। তো সেটা আমরা অ্যাক্সেস করতে চাই। যদি আমরা চাই যে আচ্ছা আমরা এখন ওইটার কাজ নাই, এখন আমি আর 1 কে অ্যাক্সেস করব, তাহলে যদি আমি এখানের মধ্যে 1 দিয়ে দিই তাহলে আমি নতুন ভ্যালুটা অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু 2 অথবা 3 দিলে কিছু আসবে না, কারণ সেখানে আমার কোনো কিছু সেভ করা হয় নাই। তো আমি বলতে গেলে এখানের মধ্যে 8টা রেজিস্টার দিয়ে 8টা অ্যাড্রেসকে এখানে স্টোর করতেছি, আর যেকোনো সময় যেটা লাগতেছে আমি অ্যাক্সেস করতে পারবো, আর পুরানা ডাটাকে আমি ওভাররাইট করতে পারবো। যেমন ধরো এটা হচ্ছে 1, আমি এখন এটাকে ওভাররাইট করতে চাই, আমি এখন অন্য কিছু একটা দিলাম, এরপর আবারও একবার ক্লক পালস দিলাম, ওভাররাইট হয়ে গেল। এখন যদি আমি আমার
এখানের মধ্যে 1 এ ফেরত যাই, তার মানে এই যে আমি ওভাররিডিংটা দেখতেছি। আগে যেটা ছিল ওটা এখন আর নাই। তো মূলত এই জিনিসটাই, এটা তো দেখেই বুঝতেছি যে এটা আসলে কেন লাগতেছে না আমার। আমি এখন আমার নতুন এই যদি আমি আমার সিপিইউর ইয়াতে ফেরত যাই, রেজিস্টারে পার্ট 2 তে, তো এখন দেখেই বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে আমার ডাটা ইনপুটটা যাচ্ছে আর ডাটা রাইটের সিগন্যালটা যাচ্ছে। এটা এখন ডাইরেক্টলি ডিপেন্ড করতেছে আমার কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে সেটার উপর। আর আমার ডেস্টিনেশন রেজিস্টারটাও সিলেক্ট হবে, সোর্স রেজিস্টারটাও সিলেক্ট হবে। এখন আমি কোনটা থেকে কোনটাতে রাইট করবো অথবা কোনটা থেকে রিড করবো তার জন্য। আর সেগুলো আমার ডেস্টিনেশন ডাটা আর সোর্স ডাটা এর মধ্যে যাবে। তারপর আমার ক্লক পালস আর রিসেট তো আছেই। তো যদি কন্ট্রোল ইউনিটটা বাদ দিই তাহলে আপাতত এগুলাই আমাদের কাজ। এখন কন্ট্রোল ইউনিটে যদি আসি তাহলে কাজটা আরেকটু বড় হয়, যে কন্ট্রোল ইউনিটের মধ্যে কন্ট্রোল ইউনিট আমি আজকে দেখাবো না, জাস্ট আমি কন্ট্রোল ইউনিটের একটা হালকা ওভারভিউ দিয়ে দিচ্ছি এখানে আসলে হচ্ছে কি। কন্ট্রোল ইউনিটে ইনপুট হিসেবে আমার যাচ্ছে রিসেট সিগন্যাল আর ক্লক তো যাবেই, জানা কথা। এরপর আমার ইনস্ট্রাকশন কোনটা আসলে ইনস্ট্রাকশনটা ডিকোড করার জন্য তো আমার ইনস্ট্রাকশনের আউটপুটটা লাগবে, আইআর আউটপুট, ইনস্ট্রাকশন রেজিস্টারের আউটপুটটা। তারপর আমি 0 1 নেগেটিভ ফ্ল্যাগটাও আমার দেওয়া লাগতেছে, কারণ আমি এই ক্ষেত্রে জাম্প ইনস্ট্রাকশন ইউজ করছি। নাহলে লাগতো না। নরমাল জাম্পে লাগতো না। আমি তো এখানের মধ্যে জাম্প 0 আর জাম্প নেগেটিভ এই ২ টা ইনস্ট্রাকশন এড করছি এইজন্য। তো এখান থেকে আউটপুট অনেক কিছুই আসবে। আমার ডেস্টিনেশন রেজিস্টার কোনটা সিলেক্ট হবে সেটা। সোর্স রেজিস্টার কোনটা সিলেক্ট হবে সেটা। যদি আমি সোর্স রেজিস্টার থেকে সোর্স রেজিস্টারের ডাটা রিড করতে চাই, ডেস্টিনেশন রেজিস্টারে রাইট করার জন্য কোনটা লাগবে সেটা। তারপর ফ্ল্যাগ লোড করার জন্য আমার যদি এই কন্ট্রোল ইউনিটের মধ্যে ফ্ল্যাগ কি এখন লোড করবো কিনা সেই সিগন্যাল। এরপর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার লোড করবো কিনা, প্রোগ্রাম কাউন্টার কোনটা সিলেক্ট করবে। এরপর তাহলে এরপর মানে এই এমএআর সিলেক্ট করবে নাকি প্রোগ্রাম কাউন্টার ইনক্রিমেন্টেড ভ্যালুটা সিলেক্ট করবে সেটা। তারপর ইনস্ট্রাকশন রেজিস্টারকে লোড করা, প্রোগ্রাম কাউন্টারকে লোড করা। তারপর আমার যে ৩ বিটের অপারেশন ছিল সেটার মধ্যে ওইটা কি এডিশন নাকি সাবট্রাকশন, আর যদি ওটা কি কিনা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশন কিনা সেটা। তারপর হল্ট সিগন্যাল, এরপর মেমোরিতে স্টোর করার জন্য সিগন্যাল, মেমোরি থেকে লোড করার জন্য সিগন্যাল, রেজিস্টারে কোন ইনপুটটা সিলেক্ট করব সেটার জন্য, ডাটা রাইট করার জন্য, আর অ্যাড্রেসকে সিলেক্ট করার জন্য। তো এইসব আউটপুট গুলা আমার লাগতেছে, কিন্তু ওগুলা এখন দেখাবো না, কারণ আমার কন্ট্রোল ইউনিটটার কাজ এখন নাই। মূলত এটাই। এখন এই জিনিসটা দিয়ে আহ, আপাতত যে কন্ট্রোল ইউনিট ছাড়া বানালে এটা কোনো কাজই করবে না, মানে এটা ইউজলেস কন্ট্রোল ইউনিট ছাড়া, কারণ কন্ট্রোল ইউনিটের মধ্যেই সবকিছু হচ্ছে। কোন ইনস্ট্রাকশনটা নেক্সট ইনস্ট্রাকশন কি হবে, ইনস্ট্রাকশন ডিকোড করা বলো, ইনস্ট্রাকশন ডিকোড করার পর আমার নেক্সট অ্যাড্রেস কি হবে, এগুলা সবকিছুই কন্ট্রোল ইউনিট থেকে আসতেছে সিগন্যাল গুলা। আহ, তার মাধ্যমে আমার এই এই সিপিইউটা মেনলি কাজ করতেছে। তো এখন এটা যদি আমি এক্সিকিউশন আজকে দেখানো উচিত না থাক, আচ্ছা। তো মূলত এইটুকুই আমাদের কাজ ফর নাও, যে এইটুকু যদি শেষ হয় তারপরে গিয়ে কন্ট্রোল ইউনিটের মধ্যে যাব। তো এই তো, কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলতে পারো, আর আজকে ভিডিও এই পর্যন্তই।